হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে আমি একটা কচুরলতি রেসিপি শেয়ার করব। দেখো আমি কচুরলতিগুলো বাজার থেকে এনে এরকম টুকরো টুকরো করে পরিষ্কার করে উপরের লেয়ারটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে ধুয়ে রেখেছি, একটু জলে ভিজে রেখেছি। এইটাকে আমি দেখো কড়াইতে অলরেডি গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম, তাহলে কচুরলতি যে গলা চুলকানো ভাগটা থাকে সেইটা চুলকাবে না। দেখো আমি কচুরলতিগুলো একে একে সবগুলোই দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেম করে দিলাম। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লতিটা 10 মিনিট এইভাবে আমি সিদ্ধ করে নেব। এই দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে আমি কতগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর যে যেমন লঙ্কা খায় তেমন পরিমাণে লঙ্কা দেবে। আমি এখানে 6 টুকরো লঙ্কা দিলাম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখো আমি লঙ্কা রসুনটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা রয়েছে। দেখো বন্ধুরা, আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার লতিটা এখানে নামিয়ে নিলাম, জলটা ছেঁকে নেব। জলটা আমি ঝরিয়ে নিলাম। এবার আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আমাদের এটা ছিটকাবে। তেলটা গরম করে আমি 5 কোয়া মতো রসুন দিয়ে দিলাম এখানে। 5 কোয়া মতো রসুন একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিই ফোড়নে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যে রসুন আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি এটার মধ্যে দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা হাই ফ্লেমে করলে খুব ভালো, নাহলে লতিটা পুরো গলে যাবে। এবার জল দিয়ে এখানে লতিটা এর মধ্যে দিয়ে দিলাম। খুবই খেতে অসাধারণ টেস্ট হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি এটা হাই ফ্লেমেই করবো। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ আমি ঢাকনা চাপাতে রেখে দেবো। আর লতিটা প্রায় হয়ে এসছে এবং সিদ্ধ হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে। আমি আর 5 মিনিটের জন্য ঢাকনা চাপাতে রেখে দেবো। এটা হয়ে গেছে এবং আমি
লতিগুলো নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। কেমন লাগলো তোমাদের প্লিজ বলো, ভালো লাগলে আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিও। দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, এটা খেতেও অসাধারণ, একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো এবং কমেন্টে জানিও কেমন খেতে হয়েছে।